স্টেশন, এগুলোতে ঘুরে বেড়াবেন। কিন্তু যদি রহমত পেতে চান, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, আল্লাহ তাআলার রহমত কার নিকটে আছে? যারা আল্লাহ তাআলার মুহসিনিন বান্দা, মুত্তাকি বান্দা, ওলি বান্দা, তাদের নিকটে আল্লাহ তাআলার রহমত আছে। এবং আল্লাহ তাআলার রহমত পাওয়ার জন্য আমাদেরকে তাদের চরণে যেতে হয়, তাদের কদমে যেতে হয়। এবং সবচেয়ে এখানে প্লাস পয়েন্ট হচ্ছে শরিয়া বিরোধী কোনো কাজ নেই এই দরবারে। না তো কোনো জায়গায় ঢোল বাজতেছে, না কোনো জায়গায় এখানে কি বলে ওটাকে গিটার বাজতেছে, কোনো কিছু নাই। আপনি একেবারে প্রাণ ভরে আসে কোরআন শরীফে তিলাওয়াত করুন, আপনি মিলাদ ও কিয়াম করুন, মোনাজাত করুন, এখান থেকে বের হয়ে যান। কেউ আপনার কাছে দুটো টাকাও চাবে না। আলহামদুলিল্লাহ, এত একেবারে শরিয়তে মুতাহারার মোতাবেক আপনি এখানে হযরত শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহি তাআলা আলাইহির দরবারে এসে আপনি হাজিরি দিতে পারেন, মোনাজাত করতে পারেন। আল্লাহ তাআলার মুকাররব বান্দার কাছে এসে আল্লাহ তাআলার কাছে আপনি সব কিছু চেতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন এখানে মাশাআল্লাহ, আমি যতবার আজকে যারা আমরা ভিতরে ছিলাম, আমরা হাজিরি দিতে গেছি, এমন অবস্থা হচ্ছিল যে মনে মানুষ কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে। এটা কেন? কেন ইনাদের দরবারে এসে আমাদের চোখ থেকে পানি পড়ে? কারণ ইনারা সারা জিন্দগি আল্লাহকে স্মরণ করে কেঁদেছেন। এই জন্য ইনাদের দরবারে আসলে অটোমেটিক আমাদের চোখ থেকে পানি পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনাদের ওই দিনী খেদমত, ওনারা দেখে কোথায় বাগদাদ থেকে হেঁটে এসেছেন, নাও সময় হেলিকপ্টার, নাও সময় এরোপ্লেন, নাও সময় পানি জাহাজ, কষ্ট করে এসেছেন। এসে এখানকার মূর্তি পূজারকদেরকে, এখানে যারা চন্দ্রকে পূজা করত, যারা নদীকে পূজা করত, সূর্যকে পূজা করত, বৃক্ষকে পূজা করত, বানরকে পূজা করত, তাদেরকে এসে দেখালেন যে না, কারো পূজা করা যাবে না, এক আল্লাহ ওয়াহদাহু লা শারীকের ইবাদত ছাড়া পৃথিবীতে কারোর ইবাদত করা যাবে না। একমাত্র আল্লাহ, যার দরবারে আমাদেরকে সেজদা করতে হবে, বাকি আর কারো ইবাদত করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহান ওলির উসিলায় আমাদের হাজরিকে যেন কবুল করেন। আপনার ভাই, দিনী ভাই ডক্টর ইরশাদ বুখারী সবসময় আমাকে স্মরণ রাখবেন, আমিও ইনশাআল্লাহ তাআলা আপনাকে দোয়াতে স্মরণ রাখবো। ফি আমানিল্লাহ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।